নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তৃষার গল্পকথার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে 14ই জুন, আজকে হচ্ছে রবিবার। এখন বাজে ওই বেলা 9টার মতন হবে। তো রবিবার বলে আজকে কিন্তু বেশ ভালো ঘুম দিয়েছি, জানো তো। সকালবেলা ওঠার কোনো চিন্তাভাবনা নেই। তো যাই হোক, ইচ্ছা আছে বিলিসোনাকে সোমবার থেকে আবার স্কুলে পাঠাবো রেগুলার। তো আজকে একটুখানি বেলা পর্যন্ত ঘুমিয়ে নিলাম। তো ঘুম থেকে উঠে আমাদের কিন্তু চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর বিলিসোনার কিন্তু সকালের ব্রেকফাস্টও করা হয়ে গেছে। তারপর বিলিসোনা আমার ওই যে দুটো নাতনি আছে, মানে আমার ননদের দুটো নাতনি, মানে আমারও নাতনি আর কি, তো ওদের সাথে খেলা করতে চলে গেছে বিলিসোনার ওই ঘরেতে, ঠিক আছে। তো সেই সুযোগে আমি এখানে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো আজকেও তো রান্না বান্না অবশ্যই আছে, মাঝে মধ্যে রান্নাবান্না করতে না হলে কিন্তু বেশ ভালোই লাগে। রোজ রোজ সংসারে রান্নাবান্না করতে একদম ভালো লাগে না। যেমন কালকে তো মনে হয় যে পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম, রান্নাবান্না সেরকম ঝামেলা ছিল না, কিন্তু আজকে তো রান্নাবান্না আছে। তো যাই হোক, চলো, এখানে আমার বিছানাটা তোলা হয়ে গেল। এখন আমি ঘরদোরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব। আর জানো তো, আমার ঘরদোর কিন্তু আমি খুব ভালোবাসি। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার একটা এরকম বেডরুম হবে বা নিজের একটা ঘর হবে। আসলে ছোটোবেলা থেকে কখনো নিজের ঘর কাকে বলে সেই জিনিসটা কিন্তু বুঝিনি। আমরা কিন্তু ভাড়া বাড়িতেই বড় হয়েছি। আর শুধু বড় হয়েছি নয়, এই 1 বছর হলো আমাদের ঘরটা হয়েছে। তার আগে কিন্তু বিলিসোনার পাপা, আমি, বিলিসোনা, আমরা কিন্তু সকলেই মানে ভাড়া বাড়িতেই থাকতাম। মা ঘর করে নিয়েছে প্রায় 5-6 বছর হয়ে গেছে, কিন্তু মা যেহেতু বালিচকে বাড়ি করেছে, তো আমাদের তো ওখানে গিয়ে থাকা সম্ভব না, যেহেতু আমাদের মেছেদারি ডান্স ট্রুপ আর বিলিসোনার পাপা মেছেদাতেই থার্মাল পাওয়ার প্রজেক্টে চাকরি করে। তো সেই জন্য তো আমাদের মেছেদা ছেড়ে আর মায়ের বাড়িতে গিয়ে থাকা সম্ভব ছিল না, সেই জন্য আমরা কিন্তু ভাড়া বাড়িতেই থাকতাম। আর আমার এই যে শ্বশুর বাড়িতে তো সব ভাসুররাই বলতে গেলে যে যার মতন সেপারেট হয়ে গেছে। তো এখানে এসে থাকার মতন পজিশন সেরকম ছিল না, মানে থাকতে হলেও এই নিজের বাড়ি করে তারপরে থাকতে হবে। তো ফাইনালি আগের বছরে, মানে তোমার 2025-এ হোলি থেকে শুরু হয়েছিল আমাদের ঘর তৈরি করা, প্রায় ধরো ওই মার্চের দিক করে। আর আমাদের ঘরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছিলো, মানে একদম কমপ্লিট হয়ে গিয়েছিলো আগস্ট মাসে। মানে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট মাসে আমাদের ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছিলো। আর তারপরে আমরা আগস্ট মাসেই কিন্তু ঘরেতে ঢুকেছি। মানে পুরোপুরি কমপ্লিট হয়নি, তখনও পর্যন্ত আমাদের সিঁড়ি ঘর হয়নি। আর প্রত্যেকটা ঘরে দরজা লাগানো হয়নি, জানলাগুলো ছিল যদিও, দরজা লাগানো হয়নি। তারপরে ঘরে ঢুকে আস্তে আস্তে কিন্তু এই 1 বছরে আমরা মোটামুটি অনেকটাই সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমাদের নিজেদের এই ছোট্ট সংসারটা। তো সত্যি কথা বলতে খুব ভালো লাগে যখনই ভাবি যে ফাইনালি আমি আমার একটা নিজের ঘর পেয়েছি, নিজের সংসার পেয়েছি। জানো তো, এর থেকে বড় চাওয়া হয়তো আর কোনো মেয়েদের হতেই পারে না। নিজের ঘর, নিজের সংসারের মতন শান্তি কিন্তু পৃথিবীর আর কোনো জায়গাতেই নেই। যেখানেই তুমি যাও, ঘুরতে যাও বা কয়দিনের জন্য বেড়াতে যাও না কেন, কিন্তু তোমার মনটা পড়ে থাকবে ঘরের দিকে, কবে ঘরে যাব আর কবে আমার নিজের সংসারের মধ্যে আবার সামিল হব। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু ঘরদোরটা সুন্দর করে ঝাঁট দিয়ে আমার মোছাও হয়ে গেল। আর বিলিসোনার ঘরেতে বিলিসোনা খেলা করছে, সব বাচ্চা কাচ্চারা আছে, ওরা সব না, মানে কি বলবো, গরমের জন্য সব খালি গায়ে বসে আছে, সেই জন্য আর ওই ঘরে না ভিডিও করে নিই। তো যাই হোক, এখানে আমি এখন চলে এসেছি আমাদের এই বাইরেটা একদম মুছে নেওয়ার জন্য। এই বাইরেটা কিন্তু আমি প্রায় মোছামুছি করি, বেশিরভাগ টাইম না এরকম জল ঢেলে ঝাঁট দিয়ে দিই, কিন্তু সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয় না। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করেই দিই, যখন এত কাজ করছি। আর এই যা ভ্যাপসা গরম, এই গরমের মধ্যে এত কাজ করতে করতে তো আমার পুরো নাইটি ভিজে গেছে। আর কি বলবো, একদম মানে চ্যাট করছে গা হাত পা, মানে কখন ভাবছি এই কাজগুলো শেষ হবে আর আমি স্নান করতে যাব। তো এই যে এখনই স্নান করতে যাব, তো সেই জন্যই আমি আরও বাইরেটা জল ঢেলে পরিষ্কার করে নিলাম। এই যে হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল, আর এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর এই যে আমাদের ভাত, আর এখানে আছে ইলিশ মাছের ভাপা, এটা এখনো খোলা হয়নি। তো আজকে এই রান্না হয়েছে। আর এই দিকে দেখো, বিলিসোনায় কিন্তু নিজে নিজে স্নান করে চলে এসেছে, জানো তো। ওই আমি ঘরদোর মুছছিলাম আর বাইরেটা ঝাড় দিচ্ছিলাম, সেই সময় ও স্নান করতে ঢুকেছিল। আর আমি বাইরে থেকে কাজ করতে করতে চেঁচাচ্ছিলাম যে তাড়াতাড়ি নে, না হলে আবার কিন্তু ঠান্ডা লেগে যাবে। দেখো বন্ধুরা, এখানে কত পরিমাণে জামা কাপড়, কালকে আজকে 2 দিন ধরে কাচাকুচি হয়েছে আর তুলে আনা হয়েছে। কত জামা কাপড়, সব আমাকে এখন গুছাতে হবে। এখন গুছাবো না, আগে স্নান টান করে। তো আগের দিনের ভিডিওতে দেখেইছো যে কালকে রাত্রেবেলা মাথায় তেল দিয়েছিলাম, তো আজকে শ্যাম্পু করব। তো এখন মোটামুটি সংসারের কাজ অনেকটাই শেষ হয়ে গেছে। তো চলো আগে যাই, গিয়ে স্নান টান করে আসি, আবার বিলিসনকে ভাত খাওয়াতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো আর দেরি করবো না।
তো আমি চলে এলাম স্নান টান করে, একদম শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি। আর দেখো এখানে আমি লাগিয়ে নিচ্ছি আমার একদম সব থেকে প্রিয় একটা টোনার। জানি না এটা কীরকম হবে, 2 দিন কিন্তু আমি ব্যবহার করছি আর দিনে 2 বার করে। তো মোটামুটি না স্কিনটা না অনেকক্ষণ মানে হাইড্রেট থাকছে, মানে খসখসে ব্যাপারটা কিন্তু আর থাকছে না। তো বেশ ভালোই লাগছে। আর তারপরে লাগিয়ে নিচ্ছি আমি যে ময়শ্চারাইজার ইউজ করি, তো সেইটাই লাগিয়ে নিলাম। আর ওদিকে তোমরা দেখতেই পেলে যে বিলিশনার পাপা চলে এসেছে। তো চলো এখন একটুখানি দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি। গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধে। আর বিলিশনা কিন্তু ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছে। এই দেখো বিলিশনা এখানে। তো বিলিশনা দেখো, বিলিশনা আর আমিও হয়ে গেছি একেবারে রেডি। তো আমরা একটুখানি ঘুরতে যাব। তো কোথায় যাব দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো চলো আর দেরি করবো না। আমরা এখন দাঁড়িয়ে আছি একটা ওষুধ দোকানের সামনে। ওই যে দেখো ওদিকে ওষুধ দোকান, ওর সামনে আমরা দাঁড়িয়ে আছি। এদিকে দেখো, তার কারণ হচ্ছে বিলিশনার পাপা গেছে ওষুধ দোকানে, ঠিক আছে? তো আমরা ওই জন্য বিলিশনার পাপার জন্য অপেক্ষা করছি এখন। তো বন্ধুরা আমরা চলে এসেছি আজকে তমলুক শপিং মলে। তো এখান থেকে কি কেনাকাটা করলাম আর কেন এসেছিলাম সব কিছুটাই দেখাবো তোমাদেরকে পরের ভিডিওতে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।